ভাষা জাতি গোষ্ঠী সকলেই এই সমন্বয়ের রাজনীতির অন্তর্ভুক্ত হতে পারবে। শুধু বাংলাদেশের সীমারেখার মধ্যে তার যদি বসবাস হয়, সিটিজেন হিসাবে প্রথম তিনি ঘোষণা করলেন নাগরিকত্ব বাংলাদেশী। এখানে ভাষার ভিত্তিতে বিভক্তি হবে না, ধর্মের ভিত্তিতে বিভক্তি হবে না, জাতি গোষ্ঠী ধর্ম বর্ণের ভিত্তিতে বিভক্তি হবে না। একটাই পরিচয় হবে বাংলাদেশি সিটিজেন, বাংলাদেশের নাগরিক, এবং সবাই সমান সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার ভোগ করবে সমানভাবে। প্রথম আমরা বাংলাদেশে এই ঘোষণা পাওয়ার পর দেখলাম বাংলাদেশের সকল মানুষ বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতকে শক্তিশালী করল, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি প্রগতিকে এগিয়ে নিয়ে গেল। এমনি একটি মুহূর্তে বাংলাদেশ বিরোধী গণতন্ত্র বিরোধী একটি কুচক্রী ষড়যন্ত্রী মহলের হাতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শাহাদত বরণ করলেন। তিনি বেঁচে রইলেন তার শাহাদত বরণের মধ্য দিয়ে, তার রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি এই দেশের মাটিতে গভীরে প্রথিত করলেন। শিকড় অনেক গভীর হল। আমরা তাকে দেখে রাজনীতিতে এসেছিলাম, একজন দেশপ্রেমিক, একজন ধর্মভীরু, একজন স্বাধীনতার যোদ্ধা, একজন মহান স্বাধীনতার ঘোষক। তাকে দেখে আমরা রাজনীতিতে এসেছিলাম। তিনি বাংলাদেশের মানুষকে এইটুকু বোঝাতে সক্ষম হয়েছে যে বাংলাদেশে যেই মানুষ বাংলাদেশি পরিচয় দিবে সেই এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হতে পারবে। আমরা আজকে এখানে আবেদনপত্র দেখছি, লেখা আছে বাংলাদেশে জাতীয়তাবাদ, উৎপাদনের রাজনীতি, জনগণের গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং 19 দফা কর্মসূচি, শান্তি সমৃদ্ধি দেশের প্রতি যাদের বিশ্বাস এবং ভালোবাসা থাকবে তারা এই দলের সদস্য হওয়ার জন্য আবেদন করবেন। এখানে কি কেউ বাদ যায়? কেউই বাদ যায়। বাংলাদেশের কোন সিটিজেন কি বাদ যায়? বাদ যায় না। এখানে বলা হয়নি যে কোন নির্ধারিত ধর্মের, কোন বর্ণের, কোন ভাষার, কোন জাতির, কোন জাতি গোষ্ঠীর কেউই এখানে আলাদাভাবে কাউকে অ্যাড্রেস করা হয়নি। সুতরাং এটাই একটি দল, যে দল বাংলাদেশের সংহতি সুদৃঢ় করে, যে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে, যে দেশের প্রতিটি ধুলি কণাকে এই দল ধারণ করে। আমরা সেই দলের একজন কর্মী হিসাবে গর্ববোধ করি। আমরা সেই নেতার একজন কর্মী হিসাবে, সেই দলের একজন সদস্য হিসাবে বেঁচে থাকতে চাই। আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশে এখন অফিসিয়ালি বলা হয় 18 কোটি মানুষ, হয়তো এই সংখ্যা 19 কোটি ছাড়িয়ে গেছে। প্রত্যেকের কাছে আপনারা আহ্বান জানাবেন, আপনারা এখানে অনুষ্ঠান করে এই রসিদ বই, এই সদস্য সংগ্রহের বইগুলো নেতারা বাড়ি নিয়ে গিয়ে বালিশের নিচে ফেলে রাখবেন। কিন্তু এই 19 কোটি মানুষের মধ্যে অন্যান্য দলের লোকেরাও তো আছে। তারা যদি আপনাদের দলে অন্তর্ভুক্ত হতে চায়, এর মধ্যে যদি আদর্শের মধ্যে না থাকে, তাহলে আপনারা তাকে সদস্য করবেন না। অনেক নেতা অনেক কথা বলেছে, অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিএনপি কি খরা পড়ে গেছে যে আওয়ামী লীগ থেকে লোক আমদানি করতে হবে? যে আওয়ামী লীগের রক্তে, যে আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নাই, যারা একবার আওয়ামী লীগের পতাকা ঐক্যবদ্ধ হয়েছে, তাকে কেন আপনাকে আহ্বান জানাতে হবে? এই আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা এখন একতান্ত্রিকতা বিশ্বাস করে, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাস করে,
বাদশাহে বিশ্বাস করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সাংবিধানিকভাবে তারা তাদের রাজনীতিকে নিজেরাই কবর দিয়েছে, গণতন্ত্রকে কবর দিয়েছে বাদশাহের জন্ম দেওয়ার মধ্য দিয়ে। তাদেরকে এখন আহ্বান করতে হবে। বাংলাদেশের মানুষ 5ই আগস্ট আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, ভিজা রাজপথের মধ্য দিয়ে, রক্তে ভেজা তারুণ্যের রক্তাক্ত রাজপথের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে। ইতিহাসের বর্বরতম খুনি, স্বৈর শাসক, ইতিহাসের জঘন্যতম গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। রাজনৈতিকভাবে মৃত্যু হয়েছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মৃত্যুবরণ করেছে ঢাকার মাটিতে, গণঅভ্যুত্থানের রক্তাক্ত রাজপথে দাফন হয়েছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ এখনো পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের নেত্রী ক্ষমা প্রার্থনা করে নাই। কোন আওয়ামী লীগ, কোন পর্যায়ে কোন আওয়ামী লীগ আজ পর্যন্ত সেজন্য অনুশোচনা করে নাই, দুঃখ প্রকাশ করে নাই। সেই আওয়ামী লীগ উল্টো গণঅভ্যুত্থানকারীদেরকে বলছে অপরাধী। তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আমরা লিখিতভাবে প্রধান উপদেষ্টার কাছে ফেব্রুয়ারির 10 তারিখ আমরা পত্র দিয়ে জানিয়েছিলাম, তাদের এই স্বৈরাচারী কর্মকাণ্ড বন্ধ করতে হলে ফ্যাসিবাদীর যে দোসররা এখনো পায়তারা করছে বাংলাদেশ অস্থিরতা সৃষ্টির জন্য, শেখ হাসিনার নেতৃত্বে দিল্লি থেকে সেই দলকে যদি আমরা রাজনৈতিকভাবে বিচারের আওতায় না আনি, তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদের কবর রচনা হবে না। আমরা স্পষ্ট করে বলেছি, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। আদালতের বিচারের মধ্য দিয়ে নির্ধারিত হবে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য। তারা রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা, কোর্ট ডিসাইড করবে, আদালতের মাধ্যমে ডিসিশন নিতে হবে। আর জনগণ তো সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে 5ই আগস্ট। সরকার আইন পরিবর্তন করে সেটা করলেন, কিন্তু অনেক পানি ঘোলা করে। আমাদের সরকার ঘোলা করে পানি খায়, একটি প্রাণীর মতো। আমি এর বেশি বলবো। এই সরকারের উদ্দেশ্যে পরে কথা বলবো, আগে বিএনপির ইতিহাস বলি। মরা আওয়ামী লীগের ইতিহাস বলে আমি আর সময় নষ্ট করতে চাই না। বাংলাদেশের জনগণের সামনে আপনারা বিএনপির ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরবেন। বাংলাদেশের যত সংস্কার হয়েছে, উন্নয়ন, উৎপাদন হয়েছে, সমৃদ্ধি হয়েছে, প্রগতি হয়েছে, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে, বিএনপির হাত ধরে হয়েছে, গণতন্ত্রের উত্তরণ হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, স্বৈরাচার বিরোধী, সামরিক শাসন বিরোধী অবিরত সংগ্রামের মধ্য দিয়ে দেশান্তরী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মুক্তি এনেছেন। এবং তারপরেও আমরা সংসদীয় রাজনীতিতে গিয়েছি। দেশান্তরী বেগম খালেদা জিয়া আইন পাস করে সেই সংসদীয় রাজনীতি প্রবর্তন করেছেন। 1996 সালে আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করেছি। এগুলো বিএনপির রাজনৈতিক ইতিহাস এবং ঐতিহ্য। এরপরে শেখ হাসিনা স্বৈর শাসন ফ্যাসিবাদের বিরুদ্ধে অবিরাম রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে এক পর্যায়ে এই ফ্যাসিবাদের পতন হলো, যার নেতৃত্বে ছিলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার সাক্ষী আপনারা আছেন, বাংলাদেশের মানুষ আছে। একইভাবে আগামী স্বপ্ন দেখাতে চাই, বাংলাদেশের আগামী গণতান্ত্রিক সংগ্রামে গণতান্ত্রিকভাবে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার, গণতান্ত্রিক, সাম্যভিত্তিক, বৈষম্যহীন এবং একটি সুন্দর